আসসালামু আলাইকুম। আমাদের দেশে অনেক সময় স্বামী স্ত্রীর ভিতরে যে ঝামেলাটা হয় ওইটা মামলা পর্যন্ত করে। কোথায় যায় মামলাটা? মামলাটা যৌতুকের মামলা। স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে দেয়। বলে যে আহ, সেই মামলায় লেখা থাকে যে স্বামী বলেছে বাড়ি থেকে গাড়ি নিয়ে আসো, একটা মোবাইল নিয়ে আসো, 10 লক্ষ টাকা নিয়ে আসো। এটা আরও অনেক কিছু মিথ্যাভাবে সাজিয়ে, যেটা সত্য আছে সেটা সত্যের বিষয় আলাদা, কিছু মিথ্যা বিষয় আছে, বেশিরভাগই মিথ্যা বিষয়। ধরেন গাড়ি আনতে বলেছে, মামলা লিখেছে গাড়ি লাগবে, 10 লক্ষ টাকা চেয়েছে, বা এই সোনাদানা চেয়েছে, যাই হোক এগুলো চেয়েছে। এখন এই মামলাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যা মামলা হয়ে থাকে। আমাদের দেশে এই যৌতুক বিষয়, নারী নির্যাতন বিষয় বা এই বিষয়ের মিথ্যা মামলার সংখ্যা অত্যাধিক। এখন আসি, যদি কেউ আপনার নামে মিথ্যা মামলা করে, অর্থাৎ যৌতুকের মিথ্যা মামলা করে, যৌতুকের মিথ্যা মামলা করলে যে মিথ্যা মামলা করেছেন তার তো অবশ্যই দোষ হয়েছে, তাহলে তার একটা শাস্তির বিধান করতে হবে। এই যৌতুকের মামলায় কেউ কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে, ধরেন স্ত্রী হোক বা স্ত্রীর পরিবারের কেউ হোক বা অন্য কোনো তৃতীয় ব্যক্তি হোক, কোনো ব্যক্তি যদি যৌতুকের মামলায় ওর কোনো স্বামীকে বা কোনো ব্যক্তিকে ফাঁসানোর জন্য কোনো মামলা করেন, তাহলে তার একটা শাস্তির বিধান আছে। এই শাস্তির বিধানটা হচ্ছে 5 বছরের কারাদণ্ড এবং সাথে 50,000 টাকা অর্থদণ্ড, অথবা 5 বছরের কারাদণ্ড, 50,000 টাকা অর্থদণ্ড, দুটোই। এখন এই যে মামলাটা যদি নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে করা হয়, অর্থাৎ যৌতুকের যে মামলাটা, এই মামলাটা বা অন্য কোনো মামলা যদি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ভিত্তিতে করা হয়, তাহলে এবং সেই মামলাটা যদি মিথ্যা মামলা হয়, তাহলে তার শাস্তি হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। তো আমাদের যারা আমাদের বোনেরা আছেন, তারা একটা মামলা যখন করবেন তখন ভেবে চিন্তে করবেন এটা কি সত্য মামলা নাকি মিথ্যা মামলা। অবশ্যই আমাদের মিথ্যা মামলাগুলো পরিহার করা উচিত। মিথ্যা মামলা করে একজনকে হয়রানি করা থেকে দূরে থাকা উচিত এবং সুস্থ স্বাভাবিকভাবে আমাদের সংসার জীবন, আমাদের যারা স্বামীরা আছেন তাদের এবং যারা স্ত্রীরা আছেন তাদের সংসার জীবন সুন্দরভাবে চলুক। এই যৌতুকের মিথ্যা মামলা বা যৌতুকের সত্য মামলা, নারী নির্যাতনের মিথ্যা মামলা বা সত্য মামলা, এগুলোর কোনোটাই আমরা চাই না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন।